ক্যাডার্স আয়োজিত অটোক্যাড ওয়ার্কশপ 2022 এর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি হিমেল। আজকে আমাদেরকে অটোক্যাডে এই ড্রয়িংটা কমপ্লিট করতে হবে। তো আমরা শুরুতেই অটোক্যাডটা ওপেন করি। তো ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে আমাদের। এই মডেলটার দিকে যদি আমরা খেয়াল করি, এখানেও ডাইমেনশনগুলো দেয়া আছে ইঞ্চতে, এবং এখানে দশমিকের পরে 1 ঘর পর্যন্ত আছে, অর্থাৎ আমাদের প্রিসিশন হবে দশমিকের পরে 1 ঘর, অর্থাৎ 0.0। আচ্ছা, তাহলে আমরা অটোক্যাডে ফার্স্টে কমান্ডে ইউনিট টাইপ করব। ইউনিট টাইপ করলে আমাদের এখানে ইউনিট চলে আসবে। তো ইউনিটসে যাওয়ার পরে প্রিসিশন আমাদের এখন হবে 0.0, যেহেতু 1 ঘর দেয়া আছে, আর এখানে ইঞ্চি থাকবে এবং এখানে থাকবে ওকে। তো আমরা ড্রয়িংটার দিকে যদি একটু ভালো মতো খেয়াল করি, এই পয়েন্ট থেকে 2.5 ইঞ্চের একটা লাইন, এবং উপরের দিকে 2.5 ইঞ্চের একটা লাইন, এরপর বাম দিকে 10 ইঞ্চের একটা লাইন, এরপরে 2.5 এর একটা লাইন, এবং এইদিকেও তারপরে ডান দিকে 2.5 ইঞ্চের একটা লাইন। আচ্ছা, তো এই অংশটুকু আমরা আগে কমপ্লিট করি। এবং এখানে আমরা দেখতেছি আমাদের অর্থমোড আগে থেকে অন করা আছে, যদি অন না করা থাকতো তাহলে আমরা অন করে নিতাম। আচ্ছা, তো এই পয়েন্ট থেকে আমাদেরকে যাইতে হবে 2.5 ইঞ্চ পরিমাণ। তো আমরা ডাইমেনশনটা দিচ্ছি 2.5, এন্টার। এরপর উপরের দিকে যাইতে হবে আমাদেরকে আবারও 2.5 ইঞ্চ পরিমাণ, এন্টার। এরপর আমাদেরকে বামে যাইতে হবে 10 ইঞ্চ পরিমাণ, তো 10, এন্টার। এরপর নিচের দিকে যাইতে হবে 2.5 ইঞ্চ পরিমাণ, এন্টার, এবং আমাদেরকে ডানে যাইতে হবে আবার 2.5 ইঞ্চ পরিমাণ, এন্টার। তো এই অংশটুকু আমাদের কমপ্লিট। তো এই অংশটুকু কমপ্লিট হওয়ার পর আমাদেরকে বাকি যে কাজটা করতে হবে, যে এই পয়েন্ট থেকে খেয়াল করি যে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট 1.5, তার মানে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট 1, আর উপরের দিকে 1.5 উঠতে হবে। তো ওঠার পরে আমাদেরকে কি করতে হবে, একটা লাইন টানতে হবে। এখন এই লাইনের লেন্থটা কত, এইটুকু 1.5, এইটুকু 5, এবং এইদিকেও কি আছে 1.5 ইঞ্চ পরিমাণ আছে, তার মানে 5 + 3 অর্থাৎ 8 ইঞ্চের একটা লাইন। তাহলে আমরা ফার্স্টে এই পয়েন্ট থেকে এদিকে 1 ইঞ্চ পরিমাণ যাব, এরপর 1.5 ইঞ্চ পরিমাণ উপরে উঠবো, এবং এখানে একটা লাইন ড্র করব, সেই লাইনটা হবে 8 ইঞ্চের। আচ্ছা, তো এখন এইটুকু আমরা যদি আগে কমপ্লিট করে নেই, তো ফার্স্টে আমরা এখান থেকে একটা লাইন সিলেক্ট করছি। এখানে লাইনটা এই পয়েন্ট থেকে হবে 1 ইঞ্চ পরিমাণ, তাহলে আমরা এখান থেকে এন্টার 1 ইঞ্চ। এরপর উপরের দিকে হবে 1.5 ইঞ্চ, তাহলে আমরা ডাইমেনশনটা দিই 1.5, এন্টার। এরপর আমাদেরকে ডান দিকে যাইতে হবে 8 ইঞ্চ পরিমাণ, তাহলে এখানে আমরা ডাইমেনশনটা দিই 8, এন্টার। তো আমাদের এই অংশটুকু কমপ্লিট হয়ে গেছে। তাহলে এখন আমরা ওই অ্যাডিশনাল যে অংশটুকু আছে, অ্যাডিশনাল অংশটুকু আমরা বাদ দিয়ে দিব। আচ্ছা, তো অ্যাডিশনাল অংশটুকু আমরা বাদ দিয়ে দিব। এরপর আমাদেরকে এই পয়েন্ট এবং এই পয়েন্টগুলোকে কানেক্ট করে দিতে হবে। তো কানেক্ট করার জন্য আমাদেরকে লাইন কমান্ড নিতে হবে। তার আগে আমরা অর্থমোডটা বাদ দিয়ে দিই। তো লাইন কমান্ড নিলাম, নেওয়ার পরে আমাদেরকে ফার্স্টে এই পয়েন্টটা সিলেক্ট করতে হবে, এবং এরপরে আমাদেরকে এই পয়েন্ট সিলেক্ট করব, এবং এখানে আমরা দেখতে পারতেছি অটোমেটিক কিন্তু আমাদের অ্যাঙ্গেলটা এখন 45 হয়ে যাবে। ঠিক আছে, আমাদের বাকি ডাইমেনশনগুলো যেহেতু ঠিক আছে, অটোমেটিক অ্যাঙ্গেল এখন 45 হবে। এরপর আমাদেরকে আবার লাইন নিব। লাইন নিয়ে আমরা এখন এই দুইটা পয়েন্ট অ্যাড করে দিব, তাহলে আমাদের এই অংশটুকু কমপ্লিট, এন্টার। আচ্ছা, তো এখন আমরা বাকি পার্ট এর দিকে যদি একটু খেয়াল করি, এখানে দুইটা সার্কেল আছে। এই সার্কেলটা এই পয়েন্ট থেকে এটার মিড পয়েন্টে, তার মানে 5 ইঞ্চ দূরে, এবং উপরের দিকে 3.5 ইঞ্চ পরিমাণ দূরে। এটা ডায়ামিটার দেয়া আছে 7, এবং ছোটটার ডায়ামিটার দেয়া আছে 4। আচ্ছা, তাহলে আমরা ফার্স্টে আবার লাইন কমান্ড নিব, এবং এখান থেকে অর্থমোড অন করে নিব। তো লাইন কমান্ড নিলাম। লাইন কমান্ড নেওয়ার পর এখানে আমরা এই পয়েন্ট থেকে আমরা এইদিকে যাব 5 ইঞ্চ পরিমাণ, এন্টার, এবং উপরের দিকে উঠবো 3.5 ইঞ্চ পরিমাণ। তো এখানে আমরা ডাইমেনশন দিচ্ছি 3.5, এন্টার। আচ্ছা, এরপর আমাদের সার্কেলটার দিকে যদি একটু খেয়াল করি, আমরা একটা ছিল 7 ইঞ্চের ডায়ামিটার, এবং আরেকটা ছিল 4 ইঞ্চের ডায়ামিটার। আচ্ছা, তো এখন এখান থেকে আমরা সার্কেল সিলেক্ট করব, এবং সার্কেলের টাইপটা হবে সেন্টার ডায়ামিটার। একটার আমাদের ডায়ামিটার হবে 7, তাহলে আমরা 7, এন্টার, এবং এখান থেকে আবার আমরা সেন্টার ডায়ামিটার নিব, যেটা ডায়ামিটার হবে 4। তাহলে এখান থেকে আমরা ডায়ামিটারটা দিব 4, এন্টার। এরপর আমাদের অ্যাডিশনাল যে অংশটুকু ছিল, সেই অ্যাডিশনাল অংশটুকু আমরা এখন বাদ দিয়ে দিব, মাউসের রাইট ক্লিক, এবং এরপরে ইরেজ। তো এরপর আমাদেরকে দুইটা লাইন টানতে হবে, এই একটা লাইন এবং এই একটা লাইন। এখন এই লাইনটা খেয়াল করলে দেখতে পারবো যে এই বিন্দু থেকে এই বৃত্তের উপরে স্পর্শক বা ট্যানজেন্ট ড্র করা হয়েছে। তো ট্যানজেন্ট এখন আমরা কিভাবে ড্র করব? তো ট্যানজেন্ট ড্র করার জন্য আমাদেরকে শুরুতেই এই জায়গাটাতে চলে আসতে হবে,
এখানে আসার পর এখানে আমরা হচ্ছে একটা অপশন পাবো যে ট্যানজেন্ট, তো এটাকে আমরা হচ্ছে মানে সিলেক্ট করে দিব। তো সিলেক্ট করার পরে এখন যখন আমরা হচ্ছে লাইন কমান্ড নিব, আমরা লাইন কমান্ড নেওয়ার পরে আমরা হচ্ছে ফার্স্ট পয়েন্ট এটা সিলেক্ট করব এবং অটোমেটিক দেখা যাবে যে এখানে সবুজ যে মার্কিং করা অংশটা আছে এই অংশটা আমাদেরকে বলে দিবে যে এটাই হচ্ছে সেই ট্যানজেন্টটা হবে। তো এখন কিন্তু অটোমেটিক আমরা ট্যানজেন্ট পেয়ে গেলাম। তো ঠিক সেম ভাবে আমরা হচ্ছে আবার লাইন কমান্ড নিব, লাইন কমান্ড নেওয়ার পরে এই পয়েন্ট থেকে আমরা আবার হচ্ছে সেই ট্যানজেন্টটা ড্র করব। তাহলে এই ট্যানজেন্টটা যদি আমরা ড্র করি, এরপর হচ্ছে এন্টার, তাহলে আমাদের টোটাল ড্রয়িংটা কমপ্লিট। তো আমাদের যে ড্রয়িংটা ছিল এই ড্রয়িংটার সাথে টোটালটা এখন কমপ্লিট। তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।